সূরা শুআরার 214 নম্বর আয়াতের মাধ্যমে নবীজিকে আল্লাহ বললেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য। সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত হলো ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। নবী আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভয় দেখান, আযাবের ভয় দেখান, সতর্ক করেন। এই আয়াত নাজিল হওয়ার পর সহিহ বুখারীর বর্ণনা 4770 নম্বর হাদিস, সাঈদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা। সাফা পাহাড়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করলেন। আরোহণ করার পর নবীজি বিভিন্ন গোত্রকে ডেকে ডেকে বলতে লাগলেন, ইয়া বানি আদিয়িন, ইয়া বানি ফিহরিন লিবুতুনি কুরাইশ। কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে নবীজি পাহাড়ের উপর থেকে তাদেরকে ডাকতে শুরু করলেন। ফাজাআ আবু লাহাবিন ওয়া কুরাইশ। আবু লাহাব আসলো, কুরাইশরা আসলো। ফাজাআলা আর-রাজুলু ইযা লাম ইস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া। যে ব্যক্তি নিজে যেতে পারল না সে আরেকজনকে পাঠায়া দিল, দেখো তো মুহাম্মদ কি বলে, এটা জানার জন্য আরেকজনকে পাঠায়া দিল। আল্লাহ। সবাই আসলো মাঠের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে। নবীজি তাদেরকে লক্ষ্য করে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? এটা বুখারীর 4770 নম্বর হাদিস। 4972 নম্বর হাদিসে আছে, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم خرج إلى البطحاء فصعد إلى الجبل। নবীজি বাতহা নামক একটা এলাকায় গেলেন, সেখানে গিয়ে পাহাড়ের উপর আরোহণ করলেন। পাহাড়ের উপর আরোহণ করার পর আল্লাহ নবী বললেন, ইয়া সাবাহা। ইয়া সাবাহা মানে হলো আরবের ইয়া সাবাহা ইয়া মাসা বলা মানে হলো একটা একটা সাংকেতিক ডাক। এইভাবে বললে আরবরা বুঝতো আমাদেরকে কেউ গুরুত্বপূর্ণ কাজে ডাকতেছে। সবাই দলে দলে বের হয়ে আসতে লাগলো। ঘটনা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডাকে। ফাজতামাআত ইলাইহি কুরাইশ। কুরাইশরা একত্রিত হলো। নবীজি বললেন, আরাআইতুম ইন হাদাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম কুনতুম তুসাদ্দিকুনি। আমি যদি বলি শত্রুরা সকালে অথবা সন্ধ্যায় তোমাদের উপর হামলা চালাবে, আমার কথা বিশ্বাস করবা? আগের বর্ণনায় ছিল পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা, আর এই বর্ণনায় হলো একদল শত্রু সন্ধ্যায় বা সকালে তোমাদের উপর হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? তখন এই কাফেররা জবাব দিল, ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। আমরা অবশ্যই আপনার কথা বিশ্বাস করব মুহাম্মদ, কারণ আমরা যাচাই বাছাই করে দেখেছি তুমি কোনোদিনও মিথ্যা বলো না, তুমি সদা সর্বদা সত্য কথা বলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নী আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাই। আল্লাহকে আল্লাহ মেনে নাও, যদি না মানো আল্লাহ তোমাদেরকে কঠিন আযাব দিবে। আবু লাহাব নবীকে ডেকে বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা। মুহাম্মদ তোমার পুরাটা দিন ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছ? নাউযুবিল্লাহ। তোমার পুরাটা দিন ধ্বংস হোক। নবীজির জন্য ধ্বংসের বদদুয়া করল।
আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক, বলি নাউযুবিল্লাহ। এখান থেকে একটা বিষয় শিখতে পারলাম, হকের কাজে বাধা না দেওয়া। কি শিখলাম? হকের কাজে বাধা না দেওয়া। বলেন সবাই, হকের কাজে বাধা না দেওয়া। আবু লাহাব সত্য গিলতে পারে নাই, আবার বাধা দিচ্ছে। তেমন হতে পারে অনেক সময় আপনাদের সামনে হক কথা বলা হবে, তো বললে হতে পারে এটা আপনি নিতে পারবেন না, কিন্তু বাধা দিয়েন না। এরকম হইতে পারে যে না আপনি এটা কইলে হবে নাকি, না এটা কইলে উনি না কইলেও এটাই সত্য। মনে করেন এটা কথার কথা, আলহামদুলিল্লাহ সূরা যদি এই পৃথিবীর কেউ না পড়ে তাও এটা আল্লাহর কোরআনের কথা। মনে করেন আলহামদুলিল্লাহ সূরা আপনারা রাগ করলেন যে আমরা কেউ পড়বো না, এটা কি সমস্যাটা হবে বলেন আপনারা না পড়লে? যদি বলেন আমরা না পড়লে এটা আর কোরআনের সূরা হবে না, নাউজুবিল্লাহ, না এটা তো হতে পারে না। আপনার না পড়লেও এটা কোরআনের সূরা। তো দাওয়াতের কাজ আমরা না করলেও এটা সঠিক, আমরা করলেও এটা সঠিক। যারা করবে তারা সৌভাগ্যবান, যারা না করবে তারা হতভাগা। কোরআন পড়লে যারা পড়বে তারা সৌভাগ্যবান, না পড়বে হতভাগা। কোরআন যে সত্য এটা আমি আপনি না পড়লেও সত্য, পড়লেও সত্য। বাকি যারা পড়লো সৌভাগ্যবান, যারা পড়লো না হতভাগা। হকের কাজে বাধা দিছে আবু লাহাব, এটা সঠিক হয়নি। তো প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আত্মীয়দেরকে দিয়েই শুরু করলেন। আগে সহিহ বুখারীর বর্ণনা 2753 নম্বর হাদিস, 2753। قال رسول الله صلى الله عليه وسلم اشتروا أنفسكم فإني لا أغني عنكم من الله شيئا। নবীজি বললেন, ইয়া মাশারা কুরাইশ, ও কুরাইশ সম্প্রদায়, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আল্লাহর আযাব থেকে বাঁচাও। আত্মীয়তার খাতিরে কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ তোমাদের কোনো উপকারে আসবো না, তোমাদের কোনো কাজে আসবো না। ইয়া বনি আব্দি মানাফ ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। ও বনু আব্দি মানাফ, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলায় তোমাদের কোনো কাজে আসবো না। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, নবীর চাচা আব্বাস, নিজেকে আগুন থেকে বাঁচান। ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। চাচা, আমি আপনার ভাতিজা, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি আপনার কোনো উপকার করতে পারবো না। ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني। প্রত্যয় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নবম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সভাপতি হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব, শেখুল হাদিস আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ, সহ সভাপতি হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব,
সাবেক নাজেম বড়বাগ আলিয়া মাদ্রাসা কিশোরগঞ্জ, প্রধান আলোচক মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, ঢাকা। শেখুল হাদিস জামিয়া মাদানিয়া, বাড়িধারা, ঢাকা। হযরত মাওলানা শোয়াইব বিন আব্দুর রউফ দামাত বরকাতুহুম, সিনিয়র মুহাদ্দিস আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ। হযরত মাওলানা আনোয়ার হোসেন রশিদাবাদী, খতিব বাইতুস সালাম জামে মসজিদ, হারুয়া, কিশোরগঞ্জ। হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব, শিক্ষা সচিব, মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, কিশোরগঞ্জ। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে ডাকবে, আহ্বান করবে, দাওয়াত দিবে। দাওয়াতের আবিধানিক অর্থ আহ্বান করা, ডাকা। যেমন সূরা বানী ইসরাঈলের 52 নম্বর আয়াতে আছে, ইয়াউমা ইয়াদউকুম, সেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন। তো ইয়াদউ এখানে দাওয়াত থেকে আহ্বান করা। সূরা কসসের 87 নম্বর আয়াতে আছে, ওয়াদউ ইলা রাব্বিকা, আপনি আপনার রবের দিকে ডাকেন, আহ্বান করেন। সহিহ বুখারীর বর্ণনা 4488 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউদআ নূহুন ইয়াউমাল কিয়ামাহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের ময়দানে ডাকা হবে। ফায়াকুলু হাল বাল্লাগতা, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আপনি কি পৌঁছিয়েছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিবেন, জি আমি পৌঁছিয়েছি। সুম্মা ইউদআ উম্মাতুহু, অতঃপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ডাকা হবে। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, হাল বাল্লাগাকুম নূহুন, নূহ নবী কি তোমাদের কাছে পৌঁছিয়েছে? জাতি জবাব দিবে, মা আতানা মিন নাদির, আও ক্বালা মা আতানা মিন আহাদ, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, কেউ আসেই নাই, দাওয়াত দেওয়া দূরের কথা, কেউ আমাদের কাছে আসেই নাই। জাতি এই কথা বলার পর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জিজ্ঞাসা করবেন, মাইয়াশহাদু লাকা, আচ্ছা আপনি যে দাওয়াত দিয়েছেন তাদের কাছে পৌঁছিয়েছেন, এই ব্যাপারে সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু, আমার সাক্ষী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত আমার পক্ষে সাক্ষী দিবে। তো এখানে দাওয়াত মানে যে ডাকা, সেখান থেকে মুজরে মাজহুলের সিগা ইউদআ, ডাকা হবে, আহ্বান করা হবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই হলো দাওয়াতের আবিধানিক অর্থ, মানে ডাকা। দাওয়াতের পারিভাষিক অর্থ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, আদ-দাওয়াতু ইলাল্লাহ হিয়া আদ-দাওয়াতু ইলাল ঈমানি বিহি
আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে হলো আল্লাহর বিশ্বাসের দিকে দাওয়া। বাড়ায়েন না, আওয়াজ বাড়ায়েন না, কমান। আসার পর থেকে বাড়ানো শুরু করবেন, এখন শুধু কমাবে না। আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে আল্লাহর বিশ্বাসের দিকে দাওয়াত দেওয়া। আল্লাহর বিশ্বাসের দিকে দাওয়াত দেওয়া। এক মুমিন আরেক মুমিনকে দাওয়াত দিবে ইমানের, সেটা কেমন দাওয়াত? قال رسول الله صلى الله عليه وسلم جددوا ঈমানাকুম। নবীজি বললেন তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। قالوا كيف نجدد ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমরা আমাদের ঈমান কিভাবে তাজা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করবা। লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনার মাধ্যমে তোমাদের ঈমান তোমরা তাজা করবা। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। শেখ খিজির রহমতুল্লাহি আলাইহি বলেন দাওয়াতের পারিভাষিক অর্থ মৌলিকভাবে চারটা জিনিসের নাম হলো দাওয়াত। কয়টা জিনিসের নাম দাওয়াত? চারটা। হাসুন নাসি আলাল খাইর ওয়াল হুদা ওয়াল আমরি বিল মা'রুফি ওয়ান নাহyi আনিল মুনকার। মানুষকে হেদায়েতের প্রতি উৎসাহিত করা, মানুষকে কল্যাণের প্রতি উৎসাহিত করা, মানুষকে সৎ কাজের আদেশের প্রতি উৎসাহিত করা, মানুষকে অসৎ কাজের নিষেধের প্রতি উৎসাহিত করা। এই চার জিনিসের নাম হলো দাওয়াত। ভাই আপনারা হেদায়েতের উপরে চলবেন, এটা দাওয়াত। ভাই সদা সর্বদা কল্যাণের পথে চলবেন, এটা দাওয়াত। ভাই আপনারা সৎ কাজের আদেশ করবেন, এটাও দাওয়াত। ভাই অসৎ কাজ থেকে নিষেধ করবেন, এটাও দাওয়াত। এই হলো দাওয়াতের পারিভাষিক অর্থ। দাওয়াতের ধারাক্রম। দাওয়াত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যেইভাবে দাওয়াতের ধারাটা চলে এসেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দুনিয়াতে ছিলেন তখন একত্ববাদের বিশ্বাসী ছিল সবাই। এরপরে আস্তে আস্তে মানুষের মাঝে যখন শিরিক শুরু হলো তখন আল্লাহ তাআলা শরীয়ত দিয়ে একজন নবী পাঠাইলেন, তার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিধান দিয়ে কোনটা সঠিক কোনটা বেঠিক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে থাকলেন। এইভাবে হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা পর্যায়ক্রমে দাওয়াত দিলেন। সূরা আরাফের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি আদ জাতির নিকট হুদ নবীকে পাঠাইলাম, তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আরাফের 73 নম্বর আয়াতে আছে ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম, তিনি তাদেরকে দাওয়াত দিলেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আরাফের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা فقال يا قوم اعبدوا الله। মাদিয়ানবাসীর নিকট শুআইব নবীকে পাঠাইলাম, তিনি তাদেরকে দাওয়াত দিলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই।
এইভাবে আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, ঈসা নবীর পর লম্বা সময় গ্যাপ, তারপর আল্লাহ তাআলা সর্বশেষ নবী খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠাইলেন। নবুয়ত প্রদান করলেন, নবুয়তের প্রকাশ ঘটাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হুকুম করলেন। সূরা মাঈদার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূল, আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে তা আপনি প্রচার করেন, আপনি তাবলীগ করেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি প্রচারের কাজ না করেন তাহলে আপনি আপনার রবের দায়িত্ব পালন করেননি, পৌঁছাননি বলে বিবেচিত হবেন। দাওয়াতের কাজ শুরু করলেন, প্রচারের কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিলেন। গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা সূরা শুআরার ২১৪ নম্বর আয়াতের মাধ্যমে নবীজিকে আল্লাহ বললেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য। সূরাতুশ শুআরার ২১৪ নম্বর আয়াত হলো, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। নবী, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভয় দেখান, আযাবের ভয় দেখান, সতর্ক করেন। এই আয়াত নাজিল হওয়ার পর সহিহ বুখারীর বর্ণনা ৪৭৭০ নম্বর হাদিস, সাঈদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাস সাফা। সাফা পাহাড়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করলেন। আরোহণ করার পর নবীজি বিভিন্ন গোত্রকে ডেকে ডেকে বলতে লাগলেন, ইয়া বানি আদিয়িন, ইয়া বানি ফিহরিন লিবতুনি কুরাইশ। কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে নবীজি পাহাড়ের উপর থেকে তাদেরকে ডাকতে শুরু করলেন। ফাজাআ আবু লাহাবিন ওয়া কুরাইশ, আবু লাহাব আসলো, কুরাইশরা আসলো। ফাজাআল আর-রাজুলু ইযা লাম ইস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া। যে ব্যক্তি নিজে যেতে পারল না সে আরেকজনকে পাঠায়া দিল, দেখো তো মুহাম্মদ কি বলে, এটা জানার জন্য আরেকজনকে পাঠায়া দিল। আল্লাহ। সবাই আসলো মাঠের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে। নবীজি তাদেরকে লক্ষ্য করে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? এটা বুখারীর ৪৭৭০ নম্বর হাদিস। ৪৯৭২ নম্বর হাদিসে আছে, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم خرج إلى البطحاء فصعد إلى الجبل। নবীজি বাতহা নামক একটা এলাকায় গেলেন, সেখানে গিয়ে পাহাড়ের উপর আরোহণ করলেন। পাহাড়ের উপর আরোহণ করার পর আল্লাহ নবী বললেন, ইয়া সাবাহা। ইয়া সাবাহা মানে হলো আরবের ইয়া সাবাহা ইয়া মাসা বলা মানে হলো একটা একটা সাংকেতিক ডাক। এইভাবে বললে আরবরা বুঝতো আমাদেরকে কেউ গুরুত্বপূর্ণ কাজে ডাকতেছে। সবাই দলে দলে বের হয়ে আসতে লাগলো। ঘটনা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডাকে। ফাজতামাআত ইলাইহি কুরাইশ, কুরাইশরা একত্রিত হলো। নবীজি বললেন,
আরাআইতুম ইন হাদ্দাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম কুনতুম তুসাদ্দিকুনি, আমি যদি বলি শত্রুরা সকালে অথবা সন্ধ্যায় তোমাদের উপর হামলা চালাবে, আমার কথা বিশ্বাস করবা? আগের বর্ণনায় ছিল পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা, আর এই বর্ণনায় হলো একদল শত্রু সন্ধ্যায় বা সকালে তোমাদের উপর হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? তখন এই কাফেররা জবাব দিল, ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা অবশ্যই আপনার কথা বিশ্বাস করব মুহাম্মদ, কারণ আমরা যাচাই বাছাই করে দেখেছি তুমি কোনোদিনও মিথ্যা বলো না, তুমি সদা সর্বদা সত্য কথা বলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নী আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাই। আল্লাহকে আল্লাহ মেনে নাও, যদি না মানো আল্লাহ তোমাদেরকে কঠিন আযাব দিবে। আবু লাহাব নবীকে ডেকে বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা, মুহাম্মদ তোমার পুরাটা দিন ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছ? নাউযুবিল্লাহ, তোমার পুরাটা দিন ধ্বংস হোক। নবীজির জন্য ধ্বংসের বদদুয়া করল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। বলি নাউযুবিল্লাহ। এখান থেকে একটা বিষয় শিখতে পারলাম, হকের কাজে বাধা না দেওয়া। কি শিখলাম? হকের কাজে বাধা না দেওয়া। বলেন সবাই, হকের কাজে বাধা না দেওয়া। আবু লাহাব সত্য গিলতে পারে নাই, আবার বাধা দিস। তেমন হতে পারে অনেক সময় আপনাদের সামনে হক কথা বলা হবে, তো বললে হতে পারে এটা আপনি নিতে পারবেন না, কিন্তু বাধা দিয়েন না। এরকম হইতে পারে যে না আপনি এটা কইলে হবে নাকি, না এটা কইলে, উনি না কইলেও এটাই সত্য। মনে করেন এটা কথার কথা, আলহামদুলিল্লাহ সূরা যদি এই পৃথিবীর কেউ না পড়ে, তাও এটা আল্লাহর কোরআনের কথা। মনে করেন আলহামদুলিল্লাহ সূরা আপনারা রাগ করলেন যে আমরা কেউ পড়বো না, এটা কি সমস্যাটা হবে বলেন আপনারা না পড়লে? যদি বলেন আমরা না পড়লে এটা আর কোরআনের সূরা হবে না, নাউযুবিল্লাহ, না এটা তো হতে পারে না। আপনার না পড়লেও এটা কোরআনের সূরা। তো দাওয়াতের কাজ আমরা না করলেও এটা সঠিক, আমরা করলেও এটা সঠিক। যারা করবে তারা সৌভাগ্যবান, যারা না করবে তারা হতভাগা। কোরআন পড়লে যারা পড়বে তারা সৌভাগ্যবান, না পড়বে হতভাগা। কোরআন যে সত্য এটা আমি আপনি না পড়লেও সত্য, পড়লেও সত্য। বাকি যারা পড়লো সৌভাগ্যবান, যারা পড়লো না হতভাগা। হকের কাজে বাধা দিছে আবু লাহাব, এটা সঠিক হয়নি। তো প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আত্মীয়দেরকে দিয়েই শুরু করলেন। আগে সহিহ বুখারীর বর্ণনা 2753 নম্বর হাদিস, 2753। قال رسول الله صلى الله عليه وسلم اشتروا أنفسكم فإني لا أغني عنكم من الله شيئا। নবীজি বললেন, ইয়া মাশার কুরাইশ, ও কুরাইশ সম্প্রদায়, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আল্লাহর আযাব থেকে বাঁচাও। আত্মীয়তার খাতিরে কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ তোমাদের কোনো উপকারে আসব না, তোমাদের কোনো কাজে আসব না। ইয়া বনি আব্দি মানাফ ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, ও বনু আব্দি মানাফ, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলায় তোমাদের কোনো কাজে আসব না। ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, নবীর চাচা আব্বাস, নিজেকে আগুন থেকে বাঁচান। ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, চাচা আমি আপনার ভাতিজা, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি আপনার কোনো উপকার করতে পারবো না। ইয়া সফিয়া আম্মাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর ফুফু সফিয়া, নিজেকে আগুন থেকে বাঁচান, আমি ভাতিজা হিসাবে যদি ঈমান ছাড়া দুনিয়া থেকে যান, আমি কিন্তু আপনার আল্লাহর আযাবের মোকাবেলায় আপনার কোনো উপকার করতে পারবো না।
ইয়া ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ও নবীর মেয়ে ফাতেমা, মুহাম্মদের মেয়ে ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনকিজি নাফসাকি, নিজেকে আগুন থেকে বাঁচাও, ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না। নিজে আমলের মাধ্যমে, ঈমান পাকাপোক্তের মাধ্যমে নিজেকে আগুন থেকে বাঁচাও। নিকটদের থেকে আল্লাহ রাসূল আগে দাওয়াত দিলেন, আযাবের ভয় দেখাইলেন, সতর্ক করলেন নিকটজনদেরকে। এখান থেকে শিক্ষা, দাওয়াতের কাজ যারা আমরা করব, প্রতিবেশীকে দাওয়াত তো দিবই দিব, নিজের ঘরে যারা আছে আশেপাশে তাদেরকে প্রথমে বেশি বেশি দাওয়াত দিতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ প্রকাশ্যে করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরে আর কোনো নবী হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বটা অন্যরা পালন করতে হবে, যেহেতু নবীজির পরে আর নবী হবে না। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালা। নবীজি বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, সুন্দরভাবে ঘরটা সাজিয়েছে, ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওিয়া, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। একটা ঘর বানিয়েছে, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। বলেন আপনারা, ঘর সমাপ্ত নাকি অসমাপ্ত? ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা, মানুষ ঘরটার চারপাশে যায় ঘরটা দেখতে দেখতে। যখন মানুষ ওই ইটের কাছে যায়, যাওয়ার পর দেখে ঘরের কোনায় একটা ইট লাগানো হয় না, মানুষ আশ্চর্য হয়ে যায়। ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, মানুষ ঘরের চারপাশে ঘুরে আশ্চর্য হয়ে যায় আর বলে, এই ইটটা কেন লাগানো হলো না? এত সুন্দর একটা ঘর, একটা ইটের জায়গা কেন ফাঁকা? নবীজি বলেন, আনাল্লাবিনা আনা খাতামুন নবিয়িন লা নাবিয়্যা বাদি, শোনো তোমরা, যে ইটটা লাগানো হয় নাই আমি হলাম সেই ইট। সুবহানাল্লাহ। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা ঘর সাজিয়েছেন, ঘরের কোন একটা ইটের জায়গা ফাঁকা, মানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আসি নাই। আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর মাধ্যমে ওই ঘরের কোনায় যে ইটের জায়গাটা ফাঁকা, ওই জায়গা আল্লাহ সমাপ্ত করে দিয়ে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আমি নবীর মাধ্যমে আল্লাহ করে দিয়েছেন। আনা খাতামুন নবিয়িনা, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর নবী, আমার পরে আর নবী আসবে না। কারা কারা বলছেন? বলেন হবে না। বলেন আমার পরে আর নবী হবে না। বলেন, বলেন আমাদের নবীর পরে আর নবী হবে না। ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন। বলেন, তিনি এখনো মৃত্যুবরণ করেননি। মৃত্যুর বিধান বাস্তবায়িত হওয়ার জন্য তিনি আবার দুনিয়াতে আসবেন, তবে তিনি নবী আগে হয়েছেন। মনে রাখবেন, হ্যাঁ? আমাদের নবীর পরে আর নবী হয় নাই, হবে না। এখন আপনারে একদল প্রশ্ন করবে, ঈসা নবী আসবে, তা আপনি বলবেন আসলে আপনার সমস্যা কি? ঈসা নবী আসলে আপনার সমস্যা কি? এটা হলো একটা সম্প্রদায় আছে যারা ধোঁকাবাজি করে, যাদের মসজিদের সামনে, অফিসের সামনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা দেখে বোঝার উপায় নাই তারা যে মুসলমান না। কালিমা তো ঠিক আছে, এদের কালিমা যখন আপনি দেখবেন, দেখার পর আপনি টেনশনে পড়ে যাবেন, আমরাও তো এই কালিমা পড়ি, তারাও এই কালিমা পড়ে, তাহলে হুজুররা তাদেরকে এত মিছিল দিয়ে কেন বলে তারা কাফের?
তখন তাদের কাছে আপনি যাবেন, যাওয়ার পর বলবেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার অনুবাদ করেন। তখন তারা অনুবাদ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অনুবাদও ঠিক আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অনুবাদ তো ঠিকই আছে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অনুবাদ কি আছে? ঠিক আছে। তাহলে অনুবাদও ঠিক আছে, কালিমাও ঠিক আছে, হুজুররা এদেরকে কেন কাফের বলে? এবার তাকে আপনি বলবেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা একটু শোনান তো আমাকে। তো পকেটে তো কোরআন আছে বাংলা, ওইটা আপনারা শোনায় দিবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো সাবালেক পুরুষের পিতা নন, অনুবাদও ঠিক আছে। ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল, এতটুকুর অনুবাদও ঠিক আছে। এরপরে ওয়া খাতামান নবীন, এটার অনুবাদ হলো তিনি শেষ নবী। বলেন কি নবী? তখনই থাইমা যাবে, আপনারা বলবে ভাই একটু চা খাইতে আসেন, এইভাবে হাত ধরে বলবে কি একটু চা খাবেন, চলেন। কেন চা কেন খাবো? খাতামান নবীন অর্থ কি সেটা বলেন। বলে একটু চা পান খাইতে খাইতে বলি আমরা। আপনি বলবেন খাতামান নবীন অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, বাস এটাই অনুবাদ। আপনি আবার কি শিখাইবেন? বলবে এটা একটা ব্যাখ্যা সাপেক্ষে। সাথে সাথে বলবেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন খাতামান নবীন অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমাদের এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে নবী হয় নাই, হবে না, তারপরে আর নবী নাই। এই আয়াতে ব্যাখ্যার সুযোগ নাই। কি নাই? ব্যাখ্যার সুযোগ নাই। তো খাতামান নবীন আপনারে ব্যাখ্যা করে বুঝাইতে চাবে এই সেই, তখন যখন আপনার সাথে পারবে না, শেষে বলবে ভাই তোমাদের নবীর পরে আর নবী, আপনি বলবেন হবে না। হ্যাঁ, আবার বলবে নবীর পরে, আপনি বলবেন নবী হবে না। বারবার বলবে, আপনি বারবার বলবেন, আসবে না, একবারও বলবেন না, বলবেন হবে না। হঠাৎ আপনার সাথে ধোঁকাবাজি করে বলবে ঈসা নবী আসবে, আপনি বলবেন ঈসা নবী আসবে, তবে ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, নতুন করে নবী হবে না। এই জন্য ধোঁকাবাজ আপনাকে ধোঁকা দিতে বলবে ঈসা নবী আসতে পারলে আমাদের গুরুদাসপুরের অমুকে কেন আসতে পারে না। আপনি বলবেন আমাদের নবীর পরে আর নবী নাই, নবী হয় নাই, হবে না। এই কথা যার বিশ্বাস হবে না তার ঈমান নাই। আর আমাদের নবীর পরে নতুন করে যদি কেউ বলে সে নবী, সে কাফের, তার অনুসারীরা কাফের। মুনাফিক রূপী মুসলমান মার্কা মুনাফিকগুলা যদি তাদের অনুসার হয়, ওই অনুসারীরাও কাফের। যারা বলবে আমাদের নবীর পরে নতুন করে নবী হয়েছে বা হবে বা সম্ভাবনা আছে, সে কাফের, তার অনুসারী কাফের। মুনাফিক রূপী মুসলমান কিছু আছে যারা মুসলমান পরিচয় নাম ধারণ করে, তো এই মুনাফিক মার্কা শয়তান যদি তাদের সমর্থন করে, তারাও কাফের। তাহলে দাবি কাফের, অনুসারী কাফের, সমর্থনকারী কাফের। বলেন যে দাবি করবে কাফের, অনুসারী কাফের, সমর্থনকারী কাফের। তাহলে এখন থেকে কি বলবেন? আমাদের নবীর পরে নবী হবে না। বলেন আমাদের নবীর পরে নবী হবে না। বলেন হয় নাই, হবে না, সম্ভাবনাও নাই। এবার আপনারে পেঁচাইতে যাবে, বলবে ঈসা নবী, আপনি বলবেন চান্দু ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, তো ঈসা নবী আসবে, আপনি বলবেন আসলে আপনি সমস্যা কি? তিনি নবী হবেন না, তিনি হয়ে গিয়েছেন, নতুন করে আসবে এমন বিষয়টা হলো তিনি মৃত্যুবরণ করেন নাই, তার মৃত্যু হবে এজন্য তিনি দুনিয়াতে আসবেন, বাকি নবী হয়েছেন আগে। তাহলে আমাদের নবীর পরে আর নবী নাই, হয় নাই, হবে না, এটা হলো মনে রাখবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যেহেতু আর নবী হবে না, তাহলে এই দাওয়াতের কাজ কারা করবে? সহিহ বুখারীর বর্ণনা 3467 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পক্ষ থেকে একটা আয়াতও যদি জানো, এটা অন্যের কাছে তোমরা পৌঁছে দাও। তাহলে দায়িত্বটা এখন আমাদের। বলেন কাদের? আমাদের। এই দাওয়াতের কাজ আমরা করতে হবে। আমরা কেন করব? সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে। সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা।
মনে রাখবেন, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা হলো শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরিচয়। যদি বলেন আমি শ্রেষ্ঠ উম্মত হতে চাই, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। তবে আমাদের সমাজে একটা চরম সত্য কথা হলো, আমরা সৎ কাজের আদেশ অনেক বেশি করি, অসৎ কাজের নিষেধ হিকমতের সাথে এড়িয়ে চলি। কিসের সাথে? হিকমতের অপব্যবহার অনেকে করে, এটা বুঝেও না। যেমন সামনে রমজান মাস, রমজান মাসে রোজা রাখেন ভাই, এটা সবাই বলি, কিন্তু রমজানে যারা বিরিয়ানি বিক্রি করে লাল কাপড় লাগায়, এদেরকে গিয়ে কয়জন বাধা দিছি বলেন? ভাই নামাজ পড়েন বলি, চা দোকানের সামনে যে ছেলেগুলা দাঁড়ায়া ওভারে ওভারে জুয়া খেলে, বলার ভালো হইলে এই ওভারে 10 রান হইতে পারে, খারাপ হইলে ওভারে 15 রান হইতে পারে, আর জুয়া খেলে, আর মোবাইলে অ্যাপসের মাধ্যমে যে জুয়া খেলে, এটা কয়জন বাধা দিছে? তো সৎ কাজের আদেশ করি আমরা, কিন্তু অসৎ কাজের নিষেধটা একদম নাই। অসৎ কাজের নিষেধ করতে হবে। সামনে রমজান, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইমাম খতিব সবাই মিলেমিশে এলাকায় রমজানের পবিত্রতা নষ্ট হয় এমন কোন কাজ কর্ম যারা করবে তাদেরকে সরাসরি বাধা দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ দেখে, সে যেন এটা হাত দিয়ে বাধা দেয়। হাত দিয়ে যদি বাধা দিতে না পারে, মুখ দিয়ে যেন প্রতিবাদ করে। মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারে, ফাবিকলবিহি, অন্তর দিয়ে যেন ঘৃণা করে। কি করে? অন্তর দিয়ে। অন্তর দিয়ে ঘৃণা করার দ্বারা উদ্দেশ্য হলো অন্তর দিয়ে পরিকল্পনা করবে কিভাবে এই অপকর্ম বন্ধ করা যায়। অন্তর দিয়ে ঘৃণা করার উদ্দেশ্য হলো অন্তরে পরিকল্পনা করা কিভাবে এই অপছন্দনীয় শরঈ বহির্ভূত কাজটা বন্ধ করা যায়। এটার মানে হলো অন্তর দিয়ে ঘৃণা করা। অন্তর দিয়ে ঘৃণা করার অর্থ এই না যে আমি ঘৃণা করি আর আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে ঘুমায়া গেলাম। বিষয়টা কিন্তু এমন না। পরিকল্পনা করতে হবে, দ্বারা আজকে একা বলে আমি পারি নাই বাধা দিতে, 10 জন নিয়ে কালকে আসতেছি ইনশাল্লাহ, এরকম পরিকল্পনা করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন কথা হলো, দাওয়াতের কাজ তো আমরা করবো ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।